দুই শালিকের নতুন একটা পর্বে আমরা দেখতে পাই গৌরবকে ছাতাবাড়ির সবাই জিজ্ঞাসা করে যে গৌরব, আঁখিকে তুই ডিভোর্স দিতে চাস কেন? তখন গৌরব বলে যে সেটা আমার পার্সোনাল ব্যাপার। পিয়ারকে বলে যে না, সেটা জানতে হবে, কারণ আঁখি এই বাড়ির বউ। তখন জেঠুমনি বলে যে আঁখি তো খুব ভালো মেয়ে, ও কোনো অন্যায় করেনি, ওকে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। তখন গৌরব বলে যে আঁখির এ বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। সবাই বোঝানোর পরেও গৌরব ঝিলিককে এ বাড়িতে রাখতে চায় না। তাই ঝিলিক বলে যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন ঝিলিক ভাবে যে আমাকে কেউ ডাকছে না কেন, তাহলে কি ছাতাবাড়ি আমার সাথে নেই? তখন পিয়ারকে বলে দাঁড়াও। তখন ঝিলিক দাঁড়িয়ে যায় আর গৌরবের হাত টেনে এনে পিয়ারকে বলে যে তুই ওকে ওর সামনে দাঁড়িয়ে বল যে তুই ওকে ডিভোর্স দিবি। গৌরব তখন রেগে গিয়ে বলে যে হ্যাঁ, আমি ওকে ডিভোর্স দেব। তখন পিয়ারকে বলে যে তুই যদি আঁখিকে ডিভোর্স দিস তাহলে আমি তোর মাকে ডিভোর্স দিয়ে দেব। তখন গৌরব বলে যে লোভ মানুষ কোথায় নিয়ে যায় সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি, বলে সবাই চলে যায়। তখন পিয়ারকে আঁখিকে বলে আমি আমার কাজ করেছি, কালকে তুমি সইটা করে দিও। তখন ঝিলিক বলে যে সই করব, আপনি তার মধ্যে চুক্তির পেপারটাও রেডি করে রাখবেন, 50-50 শেয়ার, তাহলেই সই করব। অন্যদিকে পল্টু আর চারানা মিলে দেবার ঘরে এসে দেবাকে খেতে দিয়ে যায়। চারানা তখন বলে যে দেবাদা, তুমি কালকে পল্টুদাকে মেরেছো, ওর খুব কষ্ট হয়েছে, খুব কাঁদছিল, আমিও কাঁদছিলাম, তুমি ওকে একবার সরি বলে দিও। তখন দেবা পল্টুকে গিয়ে সরি বলে আর বলে যে ছোটবেলার দিনগুলোই ভালো ছিল, বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর পল্টু বলে যে ঝিলিককে আমাদেরকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। তারপর অন্যদিকে ঝিলিক বৌদিমণিকে পেডিকিউর করার জন্য সরঞ্জাম রেডি করতে বলে। তখন বৌদিমণি রাজি না হলে পিয়ারকে বলে যে যা বলছে সেটাই করো, নইলে পায়ের তলা থেকে মাটি চলে যাবে। আর পিসিমণিকে বলে যে আমার জন্য ফলের জুস নিয়ে আসো। ফলের জুস নিয়ে আসলে বলে যে এটা খাওয়ার জন্য নয়, এটা হচ্ছে কাজ ঠিকঠাক না করলে মুখে ছুঁড়ে মারার জন্য। তারপর বৌদিমণি ঝিলিকের পা পরিষ্কার করে দেয়। সেটা দেখে সেটা কেউ নিতে পারে না, সবাই ভাবে যে আঁখি এভাবে কি করে পাল্টে গেল। তারপর সেখানে গৌরব আসে, বলে যে এখানে কি এইসব কি হচ্ছে? তখন ঝিলিক বলে যে আমি তো বিউটি কুইন হচ্ছি। তখন গৌরব বলে তোমার তোমার মতো বেইমানের সাথে আমি কথা বলতে চাই না। ঝিলিক বলে যে আমি কি বেইমানি করেছি? তখন বলে যে তুমি কি করে পাল্টে গেলে এতটা? পিয়ারকে সব অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে, এখন তার সাথেই তুমি হাত মিলিয়েছো। বলে আজকের পর্ব শেষ হয়। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।